সিকোয়েন্স অফ টেন্সেস, টেন্সের ক্রম। সিকোয়েন্স অফ টেন্সেস কী করে না, টেন্সের মধ্যে বিভিন্ন টেন্সের মধ্যে লজিক্যাল টাইম রিলেশনশিপটাকে বুঝিয়ে দেয়। মেন ক্লজে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে অতি অবশ্যই পাস্ট টেন্স থাকবে, যদিও তার এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে। আবার যদি মেন ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা কি হবে, এগুলোকে নিয়েই আজ আমরা আলোচনা করব। যেমন দেখো, হি সেড দ্যাট he was hungry. He said that he was hungry. এখানে মেন ক্লজ কোনটা? হি সেড। এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। দ্যাট হি ওয়াজ হাংরি, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আমরা কি বলেছিলাম যে মেন ক্লজে যদি মেন ক্লজটা যদি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, মেন ক্লজের ভার্বের টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সটাও পাস্ট টেন্সেই হবে, যদিও এর ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। সে বলেছিল যে সে ক্ষুধার্ত ছিল, তার খিদে পেয়েছিল। দেখো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা পাস্ট টেন্সে হয়েছে, তার ভার্বটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করেছে। She replied that she wanted money. সে প্রত্যুত্তর দিয়েছিল যে তার টাকার দরকার ছিল, সে টাকা চেয়েছিল। সি রিপ্লাইড, এই যে মেন ক্লজের যে টেন্সটা, ভার্বের যে টেন্সটা, সেটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। সেই জন্য সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাকেও আমরা পাস্ট টেন্সেই করলাম। এর যে ভার্ব সেটা পাস্ট টেন্সেই আমরা করলাম, এর ভার্বটাও সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট টেন্সেই হবে। এরপরে আমরা এর এক্সেপশন, ব্যতিক্রমটাকে দেখে নেব। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল অ্যাকশন, জেনারেল ট্রুথস ইত্যাদির ক্ষেত্রে মেন ক্লজটা পাস্ট টেন্সে থাকলেও যে সাবঅর্ডিনেট ক্লজ তার টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, তার যে ভার্ব সেটা প্রেজেন্ট টেন্সেরই ভার্ব হবে। যেমন দেখো, দ্য টিচার সেড, দ্য টিচার said that the earth, তোমরা সবাই জানো, the earth revolves around the sun. The teacher said that the earth revolves around the sun. এখানে the teacher said এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এর যে ভার্বের যে টেন্সটা সেটা পাস্ট টেন্সে রয়েছে। আর দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান বা দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এটা এখানে আমরা পাস্ট টেন্সে করলাম না আমাদের পূর্বের কথা অনুযায়ী। কেন করলাম না? কারণ এটা ইউনিভার্সাল ট্রুথকে বোঝাচ্ছে, চিরন্তন সত্য, এর কোনো পরিবর্তন নেই, ইউনিভার্সাল ট্রুথকে বোঝাচ্ছে। সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করলাম, এর যে ভার্বটা সেটা প্রেজেন্ট টেন্সে হলো। আবার যদি তুমি বলো, দ্য টিচার সেড দ্যাট চিলড্রেন, জেনারেল ট্রুথস, চিলড্রেন লাইক chocolates,
চিলড্রেন লাইক চকলেটস, এটা কি? এটা জেনারেল ট্রুথকে বোঝাচ্ছে, সাধারণ সত্য যে শিশুরা চকলেট খেতে ভালোবাসে। এক্ষেত্রেও এই যে দ্যাট চিলড্রেন লাইক চকলেটস, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এক্ষেত্রে এর যে ভার্বটা, তার যে টেন্সটা, সেটা প্রেজেন্ট টেন্সেই করব, আমরা প্রেজেন্ট টেন্সেই করব। আবার যদি বলি দ্য টিচার সেড দ্যাট ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটাও কি একটা জেনারেল ট্রুথ বলতে পারো এটাকে, এটা বৈজ্ঞানিক সত্য। এরপরে আমরা দেখব যে দেন দিয়ে কোনো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ইন্ট্রোডিউস করেছি, সেক্ষেত্রে মেন ক্লজের ভার্বটা যতই পাস্ট টেন্সে থাকুক, সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্সটা সেটা এনি টেন্সকে নিতে পারে। তোমাকে সেন্সটাকে দেখতে হবে যে কোন সেন্সে সেক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ব্যবহার করা হয়েছে। যেমন দেখো, সি হেল্পড হিম মোর দেন she helps her own relatives। এখানে দেখো দেন রয়েছে, she helped him more, তিনি তাকে সাহায্য করেছিলেন আরও বেশি, দেন she helps her own relatives, কাদের থেকে? যে তার যে আত্মীয় পরিজন রয়েছে তাদেরকে সাহায্য করার থেকেও বেশি করে তিনি তাকে সাহায্য করেছিলেন। এখানে যতই এটা পাস্ট টেন্সে থাকুক, আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমরা এনি টেন্স, সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই সেটাকে আমরা নেব। মেন ক্লজটা যদি, মেন ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্স, ভার্বের যে টেন্স, সেটা যে কোনো টেন্সেই হতে পারে, যে কোনো টেন্সকে সে নেবে। যেমন দেখো, মেন ক্লজের টেন্স, ভার্বের টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে। যেমন হি থিংস, হি থিংস মেন ক্লজের ভার্বের টেন্স প্রেজেন্ট টেন্সে রয়েছে। দ্যাট সীমা is there, that Sima is there, he thinks that Sima is there। আবার লেখো, he thinks that Sima was there, আবার লেখো, he thinks that Sima will be there। তাহলে আমরা কি শিখলাম? না, যে মেন ক্লজ তার ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা যে কোনো টেন্সেই হতে পারে, তার ভার্বটা যে কোনো টেন্সে হতে পারে। সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, যেমন দ্যাট সীমা ইজ দেয়ার, সেটা পাস্ট টেন্সে হতে পারে, দ্যাট সীমা ওয়াজ দেয়ার, সেটা আবার ফিউচার টেন্সেও হতে পারে, দ্যাট সীমা উইল বি দেয়ার। অবশ্যই সেন্সটাকে ভেবে নিয়ে, মনে করে, সে ভাবে যে সীমা সেখানে আছে, সে ভাবে যে সীমা সেখানে ছিল, সে মনে করে যে সীমা সেখানে থাকবে। এবার আমরা মেন ক্লজের যে ভার্বটা সেটাকে এবার আমরা ফিউচার টেন্সে নিয়ে আবার 3টি সেন্টেন্স আমরা লিখব, এবং সেখানে আমরা দেখে নেব যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কিন্তু তার যে ভার্ব সেটা যে কোনো টেন্সকেই নিচ্ছে, গ্রহণ করছে। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স আবার লিখি। হি উইল থিঙ্ক, he will think that Shima is there।
একই রকমভাবে কি লিখবে, হি উইল থিঙ্ক দ্যাট সীমা ওয়াজ দেয়ার। হি উইল থিঙ্ক that Shima will be there. এর আবার এক্সেপশনও রয়েছে, ব্যতিক্রমও রয়েছে। যদি সাবঅর্ডিনেট ক্লজ ডিনোটস পারপাস উদ্দেশ্যকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে মেন ক্লজের ভার্বটা যতই প্রেজেন্টে থাকুক বা ফিউচারে থাকুক, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। যেমন দেখো, উই ইট, এখানে উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা খাওয়া দাওয়া করি, খাদ্য গ্রহণ করি যাতে করে আমরা জীবিত থাকতে পারি, বাঁচতে পারি। তাহলে এখানে কি ইন্ডিকেটস পারপাসটাকে এখানে সাব করা হচ্ছে, বলা হচ্ছে যাতে করে আমরা বাঁচতে পারি, পারপাস। সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করব। আবার দেখো, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। উই ওয়ার্ক হার্ড, এবার উদ্দেশ্য দেখো, সো দ্যাট উই মে গেট সাকসেস। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মে গেট সাকসেস। তাহলে এখানেও পারপাসকে আমরা ইন্ডিকেট করছি, পারপাসকে নির্দেশ করছি কি, যে আমরা যাতে করে সাফল্য পেতে পারি। তাহলে এইসব ক্ষেত্রে যতই ভার্বটা, মেন ক্লজের ভার্বটা প্রেজেন্টে থাকুক বা ফিউচারে থাকুক, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা কিন্তু অতি অবশ্যই প্রেজেন্ট টেন্সে রাখতে হবে তোমাদেরকে।